দর্শক, এই মুহূর্তে গাজীপুরে সমাবেশের স্থলে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, সমাবেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং ময়মনসিংহের সমাবেশ শেষ করে তিনি সন্ধ্যা 7টায় গাজীপুরে আসার কথা ছিল। এখন কিন্তু রাত 9:30 বাজে, এখনও কিন্তু তিনি গাজীপুরে পৌঁছাতে পারেননি। গাজীপুরে রাজবাড়ী মাঠে যে সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে কিন্তু বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি মাঠ থেকে হাফ কিলোমিটার দূরে যে প্রধান সড়কটি রয়েছে গাজীপুর শহরের, সেই সড়কটিতে আমরা অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় বিপুল সংখ্যক লোক অবস্থান করছে। অর্থাৎ কিছুক্ষণ আগে একটি খবর শোনা গেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যেই হয়তো সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। এই জন্য দলীয় নেতাকর্মীরা রাস্তায় অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতাকে তারা সেখানে স্বাগত জানাবেন এবং মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত করে তুলবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 7টায় এখানে আসার কথা থাকলেও যেহেতু ময়মনসিংহ থেকে গাজীপুরে আসতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে এবং রাস্তার মধ্যে কিন্তু তিনি পথিমধ্যে তার একটা স্বভাবসুলভ যে আচরণ রয়েছে, রাস্তায় কোথাও যদি তিনি কোনো ইশারা পান কিংবা কোনো বাচ্চা কিংবা শিশুদের যদি কোনো ইশারা পান তিনি সেখানে নেমে যান। আজকেও ঠিক তেমনটাই ঘটেছে। অর্থাৎ গাজীপুর থেকে ময়মনসিংহ যে সড়ক রয়েছে সেই সড়কে তিনি হঠাৎ করেই মাঝখানে নেমে গেছেন, যেটি আমাদের আগে থেকে অবগত করা হয়নি। আসলে এই বিষয়গুলো তাৎক্ষণিকই হয়, যে কারণে এছাড়া গাজীপুর চৌরাস্তায় বেশ কিছুটা যানজট রয়েছে, যে কারণে গাড়ি পৌঁছাতে এখানে সমস্যা হচ্ছে এবং তিনি এখনও কিন্তু মানে রাত 9:30 বেজে গেলেও তিনি কিন্তু এখনও এখানে পৌঁছাতে পারেননি। এই অনুষ্ঠানটি রাত 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা এই সমাবেশকে সফল করার জন্য এখানে এসে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত অপেক্ষা করছেন যে দীর্ঘ প্রায় 20 বছর পর তারেক রহমান এই গাজীপুরের মাটিতে আসছেন। তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছেন এবং তারা তাদের চেয়ারম্যানের দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন যে তিনি আসলে এই সমাবেশ থেকে কী দিক নির্দেশনা দেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, গাজীপুরের যে কটি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে দলীয় নেতাকর্মীদেরকে বিজয় করার জন্য তারেক রহমান কী নির্দেশনা দেন সেজন্য তারা অপেক্ষা করছেন। অর্থাৎ তাদের প্রিয় নেতার নির্দেশনা শুনে তারা এখান থেকে নিজ নিজ বাড়িতে গিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার জন্য তারা কাজ করবেন এবং যাতে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে যাতে বিপুল ভোটে বিজয়ী করতে পারে। এছাড়া স্থানীয়রা ধারণা করছেন যেহেতু গাজীপুর শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা, এখানে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলবেন এবং তাদের শ্রমিক সেক্টরে যে বিরাজমান সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান নিয়ে তারেক রহমান কথা বলবেন এবং এগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায়। তিনি যেহেতু নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছেন। এর পাশাপাশি যেহেতু শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা গাজীপুরে বিশাল একটা অংশ ভোটারদের শ্রমিক রয়েছে, তাদের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানগুলোর কথা বলবেন এবং কিভাবে সেগুলো দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে হয়তো আশ্বাস দেবেন। তবে সর্বোপরি তিনি যেটা বলবেন যে তার যে থিঙ্ক রয়েছে, চিন্তা রয়েছে, প্ল্যান রয়েছে, সেই প্ল্যান আসলে কি রয়েছে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেটি বাস্তবায়ন করার জন্য কিভাবে কাজ করবেন সেই বিষয়ে দেশবাসীকে আশ্বাস দেবেন এবং এগুলো বাস্তবায়ন করার জন্য যাতে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই জন্য গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানাবেন। তানভীর, গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তানভীর।